আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 জন নিরীহ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে 73 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ইসরায়েল তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়বে, যা বলছে বিশ্লেষণ। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ঘটে চলা রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। ইসরায়েল ও তুরস্ক সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ, সঙ্গেই থাকুন। এদিকে ভারত মহাসাগরে নির্জন প্রবাল দ্বীপে রাতদিন মার্কিন বোমারু বিমানের গর্জন। ভারত মহাসাগরের বুকে প্রায় জনহীন প্রবাল দ্বীপ। এতদিন সেখানে টিম করে টিকেছিল ব্রিটিশ রাজ্য। এবার সেখানে সেই সূর্য অস্ত যাওয়ার পর ভারত মহাসাগরে নির্জন সেই প্রবাল দ্বীপে রাতদিন মার্কিন বোমারু বিমান। কী কারণে সেখানে যুক্তরাষ্ট্র এই বিমান মোতায়েন করেছে, জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, আফগান যোদ্ধারা আর সন্ত্রাসী নয়, রায় দিল রাশিয়া। আফগানিস্তানে তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। আজ রুশ প্রেসিডেন্ট কোর্টের এক রায়ে তালেবানের উপরেই দশকের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয়দের ভিসা বাতিল, দাবি কংগ্রেস নেতার। যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, মার্কিন ভিসা বাতিল হওয়াদের মধ্যে অর্ধেকই শিক্ষার্থী ভারতীয়। উল্লেখ্য, 327 জন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে 50% ভারতের নাগরিক। যাদের ভিসা বাতিল করা হয়েছে তারা আর কখনোই আমেরিকায় যেতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে 40 জন নিরপরাধ মানুষ নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছে আরও 73 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে 51,065 জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, আরও 73 জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এর ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে 1,16,505 জন দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর গত 19 জানুয়ারি কাতার, যুক্তরাষ্ট্র, মিশর এর মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এটি ছিল 3 পর্বের। প্রথম পর্ব ছিল যুদ্ধবন্ধ এবং জিম্মিবন্দি বিনিময় শুরু করা। দ্বিতীয় পর্বে ছিল জিম্মিবন্দি বিনিময় কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করা। তৃতীয় পর্ব ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করা। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েল ফের শুরু করা এই হামলায় 1,500-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও অভিযান শুরুর পর থেকে উপত্যকাটিতে খাদ্য, অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী।
ইসরায়েল তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়বে কি বলছে বিশ্লেষণ। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ঘটে চলা রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ইসরায়েল ও তুরস্ক সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক আলাদা অবস্থানে থাকা দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে মুখোমুখি থাকলেও সরাসরি সংঘাতে জড়ানোর নজির নেই। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দুই দেশ কখনোই যুদ্ধ বেছে নেয়নি। বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে সিরিয়া নতুন সরকার গঠনের পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কি যুদ্ধে রূপ নেবে নাকি কূটনৈতিক সমঝোতার দিকেই অগ্রসর হবে তুরস্ক ও ইসরায়েল। কৌশলগত অবস্থান এবং সামরিক শক্তির ভারসাম্য। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তি। তাদের সামরিক সক্ষমতা, ভূরাজনৈতিক অবস্থান ও কৌশলগত মনোভাব একে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী, প্রভাবশালী। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা সক্ষমতা, আক্রমণের কৌশল এবং ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই দুটি শক্তিধর দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘর্ষ ঘটে তা শুধু এই দুই দেশ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়বে। তাই উভয় দেশ আপাতত সংঘাত নয় বরং কূটনৈতিক আলোচনার পথেই অগ্রসর হচ্ছে। ভারত মহাসাগরে নির্জন প্রবালদ্বীপে রাত দিন মার্কিন বোমারু বিমানের গর্জন। ভারত মহাসাগরের বুকে প্রায় জনহীন প্রবালদ্বীপ। এতদিন সেখানে টিমটিম করে টিকে ছিল ব্রিটিশ রাজ্য। এবার অস্ত গেল সেই সূর্য, নামিয়ে ফেলা হয়েছে ইউনিয়ন জ্যাক। কিন্তু এরপরও রাত দিন বিদেশি বোমারু বিমান আর লড়াকু জেটের গর্জনে কান পাতা দেয়। আশপাশের সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছে যুদ্ধজাহাজ। কে বা কারা ছড়ি ঘোরাচ্ছে ওই নির্জন দ্বীপে? কেনই বা সেখানে গড়ে তোলা হয়েছে সেনাঘাঁটি? প্রশ্ন অনেকেরই, তবে উত্তর বেশ জটিল। গত বছরের অক্টোবরে মরিশাসের একটি হস্তান্তর চুক্তি সই করে ব্রিটিশ সরকার। সেই চুক্তি অনুযায়ী দিয়েগো গার্সিয়া সহ চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের কাছে তুলে দেয় তারা। এবছর ১ এপ্রিল চুক্তিটি অনুমোদন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ চাগোসে রয়েছে আমেরিকার কৌশলগত সামরিক ঘাঁটি। হস্তান্তর চুক্তি অনুযায়ী ৯৯ বছরের জন্য চাগোস পাচ্ছে মরিশাস। ফলে এই দ্বীপপুঞ্জে অন্তর্গত দিয়েগো গার্সিয়াতে রয়েছে আমেরিকা ও ব্রিটেনের নৌঘাঁটি। এই ঘাঁটি অবশ্য ব্যবহার করতে পারবে দুই দেশের সেনা সদস্য এবং সামরিক বাহিনীর সদস্যরা। চাগোসের অধিকার ত্যাগের পর ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সেখান থেকে সেনাঘাঁটি সরাতে না চায়। নেপথ্যে একাধিক কারণের কথা বলেছে প্রতিরক্ষা বিশ্লেষক। সেখানে থেকে তারা মহাসাগরে ছোট বড় দ্বীপগুলো দখলে রাখছে। পাশাপাশি ভারত মহাসাগরের দক্ষিণে মোট ৬০টি ছোট বড় প্রবাল দ্বীপের একটি মালা তৈরি হয়েছে। এছাড়াও অতীতে উপসাগরীয় ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধে একাধিক অভিযান পরিচালনার জন্য দিয়েগো গার্সিয়ার সেনাঘাঁটি ব্যবহার করেছে আমেরিকা। এই কারণে তারা সেখানে তাদের সেনাঘাঁটি এখনও রেখেছে। আফগান যোদ্ধারা আর সন্ত্রাসী নয়, রায় দিল রাশিয়া। আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে ঘোষণা দিয়েছিল রাশিয়া। কারণ রাশিয়া যখন আফগানিস্তানে আক্রমণ করেছিল সেই সময় রাশিয়া একরকম আফগানিস্তানিদের সঙ্গে হেরে তারপর সেখান থেকে পালিয়ে যায়। এরপরই রাশিয়া ২০১৫ সালে আফগানিস্তানকে এবং আফগানিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল রাশিয়া। দীর্ঘদিন পর অবশেষে রাশিয়া নিশ্চিত হয়েছে আফগানিরা কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা নিরপরাধ, তারা দেশের জন্য যুদ্ধ করে। এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আফগানিদের সন্ত্রাসী সংগঠনের তকমা থেকে বাতিল করল রাশিয়া। এখন থেকে রাশিয়া আফগানিদের সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন চুক্তিবদ্ধ হয়েছে। তারা সরাসরি আফগানিদের কাছ থেকে বিভিন্ন পণ্য কিনবে এবং আফগানের সাথে রাশিয়ার বাণিজ্য চুক্তির মাধ্যমে নতুন করে রাশিয়া
সিরিয়াকে তারা সমর্থন দিয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে দুই রাষ্ট্র মিলেমিশে তারা নিজেদের মধ্যে বাণিজ্যকে আরও সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে। আজ মিডল ইস্ট টাইমের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। 2024 সালের মার্চে মস্কোর বাইরে একটি কনসার্টে ইসলামিক স্টেট আইএস এর হামলায় 145 জন নিহত হওয়ার পরই নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই হামলার পিছনে ছিল আইএস এর আফগান শাখা আইএসআইএসকে। তালেবান দাবি করেছে তারা আফগানিস্তানের আইএস নির্মূলে কাজ করছে, তবে পশ্চিমা দেশগুলো তালেবানদের কথা বিশ্বাস করেনি। তারা তালেবানদেরই স্বীকৃতি দেয়নি, কারণ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র একটি অপারেশন চালিয়েছিল। সেই অপারেশনে যুক্তরাষ্ট্র হেরে যায়। তখন আফগানিস্তান থেকেই ধা খেয়ে যুক্তরাষ্ট্র পালিয়ে যায়। এরপর আফগানিস্তানের উপর বিভিন্ন অবরোধ দিয়ে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র।